হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো সবই নকল সিরিজের প্রথম পার্টে বাংলাদেশের কিছু নায়ক নায়িকাদের নিয়ে তাদের প্লাস্টিক সার্জারি সম্বন্ধে কথা বলেছিলাম। সেই ভিডিওটা দেখে না থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন অথবা চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারেন, সামনে পেয়ে যাবেন। তো পার্ট 2তে আমি আরও কিছু বাংলা নায়ক নায়িকাদের নিয়ে কথা বলতে চেয়েছিলাম, বাট পরে ভাবলাম ওটার থেকে ক্রিকেটারদের নিয়ে ভিডিওটা বানালে বেশি ইন্টারেস্টিং হবে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। नमस्कार दोस्तों, मेरा नाम है गौरव। आप देख रहे हैं टेक्निकल गुरुजी। चलिए शुरू करते हैं। আপনি হয়তোবা হার্দিক পান্ডিয়াকে বিভিন্ন সময় বিভিন্ন চুলে স্টাইল করতে দেখেছেন, কিন্তু মজার বিষয় হচ্ছে বেশিরভাগ স্টাইলে নকল চুল দিয়ে করা। আপনারা খেয়াল করলে দেখবেন একজন 20 থেকে 30 বছর বয়সী ছেলের মতো তারও মাথায় চুল পড়ে স্টেডিয়াম ফাঁকা হওয়া শুরু করেছিল, কিন্তু এখন যদি তার মাথায় চুল দেখেন সেটা কিন্তু আগের থেকে অনেক ঘন এবং তার বল স্পট গুলোও আর দেখা যাচ্ছে না। হার্দিক পান্ডিয়ার মাথায় যে চুল নাই, হয়তোবা সেই কষ্ট ভোলানোর জন্যই সে এত এত স্টাইল করে বেড়ায়। আর একটা চমৎকার জ্ঞানের কথা মনে পড়লো, ভাবলাম আপনাদের দিয়েই দিই। আসলে আপনারা কেউ অসুন্দর না অথবা কুচিত না, আপনারা আসলে গরিব। আপনাদের টাকা থাকলে আপনাদেরও দেখতে ভালো লাগতো। হার্দিক পান্ডিয়ার মতো স্ট্রোক দাদারও রুফটপ ফাঁকা হতে শুরু করে, তবে বেশি খারাপ পর্যায়ে যাওয়ার আগে তিনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে ফেলেন। যেহেতু সে খুব তাড়াতাড়ি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে নেয়, সেহেতু তার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের রেজাল্টও খুব ভালো এবং চুলও এখন খুবই ঘন দেখায়। What is your favourite Hindi word? I'm not sure you can say that. Yeah, but no, I can't. Well, my name's been turned into a Hindi word, hasn't it? আর স্ট্রোক ভাইয়ের যে সময় মাথায় চুল আসে, সাথে সাথে তার পারফরমেন্সও কিন্তু অনেক বেড়ে যায়। আর বাংলাদেশের প্লেয়ারদের চুল পড়ার সাথে সাথে পারফরমেন্সও কমে যায়। তামিম ইকবাল। আর আমি একটা জিনিস বুঝি না, বাংলাদেশে খেলোয়াড়দের নাম এমন কেন? তামিম ইকবাল, সাকিব আল, যদিও সাকিবের নামের শেষে আল আছে, তবুও শুনতে বালের মতোই শোনায়। যাই হোক, আমরা টপিকে ফিরে আসি, এদিক ওদিক না যে। আর তামিম, এই তুই মাথা নিচে করতো একটু, তামিম মাথা নিচে করতো। টাকা তো সব নষ্ট হয়ে গেছে ভাই। না না, বহুত তো সব কি লাগাইলি, ওয়ার্ল্ডের বেস্ট ডাক্তারের তে চুল তো আবার গেছে গা। আরে যে ভিডিওটা এখন দেখলেন সেটা আসলে করোনাকালীন সময়ের। তামিম ইকবাল সে সময় বেশ কয়েকটি লাইভ করে বিভিন্ন দেশে খেলোয়াড়দের সাথে। করোনার আদিক দিয়ে তার মাথার চুল পড়া শুরু করে এবং সে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে বিদেশে যায়, তবে তার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ফলাফল ততটা ভালো হয়নি, যেটা ভিডিওতে শুনতে পাচ্ছেন। টাকা তো সব নষ্ট হয়ে গেছে ভাই। না না, বহুত তো সব কি লাগাইলি, ওয়ার্ল্ডের বেস্ট ডাক্তারের তে চুল তো আবার গেছে গা। আর একটা জিনিস খেয়াল করলে দেখবেন তামিম কিন্তু এখন প্রায় সময়ই মাথায় ক্যাপ পরে থাকে, হয়তোবা এই কারণেই। ধোনি, দ্য ক্যাপ্টেন কুল, থালা, দি মাস্টার প্ল্যানার, এত প্ল্যান করতে করতে 30-এর দিকে তার মাথার চুল এখান থেকে এইখানে চলে যায়, কিন্তু পরে কয়েক বছর পরে আবার মাথার চুল রিভার্স নিয়ে নেয়, ওখান থেকে আবার এখানে চলে আসে। আর এটা আপনারা দেখে বুঝতে পারছেন, চুল তো এমনি এমনি এত ঘন হয়ে উঠে না। আর এইভাবে যদি চুল ঘন করা যেত তাহলে তো পৃথিবীর কেউ টাকলা থাকতো না, সবারই এখন মাথা ভরা চুল থাকতো। আর ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্লেয়ার এবং সাবেক প্লেয়াররা যে পরিমাণ মাথায় হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছে অথবা নকল চুল ব্যবহার করে, অন্যান্য দেশে এর 50%ও নেই। ইউসুফ পাঠান থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি, এমন কেউ নাই যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা বাদ দিছে। সেম গোস ফর রোহিত শর্মা। এটা তো ক্লিয়ার, সবাই জানে রোহিত শর্মা যে নকল চুল লাগায়। এতক্ষণ ধরে যাকে যাকে দেখিয়েছি অথবা যার যার নাম বললাম, তাদের থেকে রোহিত শর্মার চুলের অবস্থা সব থেকে বাজে ছিল। তার চুলের হেলথ খুবই খারাপ ছিল, খুবই খারাপ। এই চুলে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেও ততটা লাভ হইতো না, এর জন্য তিনি মাথায় নকল চুল লাগানোর অপশনটাই বেছে নেন। आजू बाजू वालों को बहुत तकलीफ होता है, तो मैं रह पाऊंगा उनके साथ। এবি ডিভিলিয়ার্স, মিস্টার 360 ডিগ্রি। তার মাথার চুল কিন্তু বেশ আগে থেকে পড়া শুরু করে, 25-26 বছর বয়স থেকে। আর 34-35 বছরের দিকে তার মাথার চুল তো পুরা। গত বছর আরসিবি যে সময় তার ট্রফি জিতে, সে সময় কিন্তু এবি ডিভিলিয়ার্স আসছিল, আর সে সময় তার মাথায় যে চুলগুলো দেখতেছিলেন এগুলো সবই নকল চুল। Usually the interviews begin with introductions, but the man next to me needs no introduction. আসলে ক্রিকেটারদের চুল পড়ার সমস্যা বেশি হয়, কারণ বিভিন্ন সময় বিভিন্ন কন্ডিশনে খেলতে হয়, মাথায় বেশিরভাগ সময় হেলমেট অথবা ক্যাপ পরে খেলা লাগে। এই জন্য অন্যান্য সেলিব্রিটিদের থেকে ক্রিকেটারদের চুল পড়ার প্রবলেমটা বেশি দেখা যায়। ক্রিকেট ইতিহাসের সবথেকে ফাস্টেস্ট এবং অন্যতম ভয়ঙ্কর বোলার জনাব শোয়েব আখতার।
তার ক্যারিয়ারে তিনি প্রায় সবসময় মাথায় লম্বা চুল রাখতেন, কিন্তু যে সময় তিনি রিটায়ারমেন্টের দিকে যাওয়া শুরু করেন তার মাথা থেকেও চুল পড়া শুরু করে। এখন যদি তার মাথার চুল দেখেন সেটা কিন্তু বেশ ঘন আগের থেকে। তবে আমি শিওর না তিনি এখন কি নকল চুল ব্যবহার করেন নাকি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছেন। মাঝে মধ্যে মনে হয় তিনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছেন, আর মাঝে মধ্যে মনে হয় তিনি নকল চুল ব্যবহার করেন। তো এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, আপনারা কি ভাবেন কমেন্ট সেকশনে জানান। তার মাথার চুল কি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা নাকি নকল চুল? তো আজকের ভিডিও এই পর্যন্তই। সামনে আরো বিভিন্ন ক্রিকেটার, সেলিব্রিটি, মুভি স্টারদের নিয়ে আরো ভিডিও আসবে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন, আর অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার এখন একটা সাবস্ক্রাইবার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাকে অনেক মোটিভেট করে। আর প্রথম পার্টটা দেখতে চাইলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স অথবা চ্যানেল ঘুরে আসতে পারেন, সামনে পেয়ে যাবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখে থাকলে অনেক অনেক ধন্যবাদ।